বন্ধুরা, তোমরা যদি এই ধরনের মতিচুরের লাড্ডু দেখতে চাও, অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আর আমার ভিডিও যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব কিন্তু আমাকে একটু উৎসাহিত করবে। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা, আজকে দেখে নাও মিহিদানা লাড্ডু কি করে বানানো হয়। আমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকে যে মিহিদানা লাড্ডুটা আমরা বাড়িতে কি করে বানাবো, দোকানে হোক কিংবা বাড়িতে হোক। আজকে দেখাচ্ছি মিহিদানা লাড্ডুটা তোমরা কি করে বানাবে। সর্বপ্রথমেই আমি দিয়ে নিয়েছি এখানে 2 কেজি বেসন। এই 2 কেজি বেসনকে আমি ভালো করে ফেটে নিচ্ছি, দিয়ে নিচ্ছি জল। অবশ্যই একটু মোটা করে ফেটবে, বেশি জল দেবে না। মোটামুটি বেসনটা ফাটা হলেই এবার আমি দিয়ে নিচ্ছি 2 কেজি চালের গুঁড়ো। 2 কেজি বেসন, অবশ্যই 2 কেজি চালের গুঁড়ো। এটা মিহিদানার লাড্ডু হচ্ছে গো। দিয়ে নিচ্ছি জল। যেহেতু 2 কেজি বেসন, এখানে আমি 2 কেজি চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা অবশ্য আস্তে আস্তে দিবে, কিন্তু দানা যাতে না থাকে। এই চালের গুঁড়োটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, জল দিয়ে মোটামুটি একটু পাতলা করবে, বেশি পাতলা না, বেশি মোটা না। আমার এই পদ্ধতিতে মিহিদানা লাড্ডুটা বানিয়ে দেখবে কতটা সুস্বাদু হয়। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, টানাটানি একদম করবে না, কারণ একটা কিছু মিস্টেক হয়ে গেলে পরে বলতে পারবে না। এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার আমি দেখে নিচ্ছি তেলটা এসেছে কিনা। এখানে আমি দিয়ে নিচ্ছি রিফাইন তেল। তেলটা এসে গেছে, তেলটা এসে গেছে। এবার আমি দানাটা ঝেড়ে নিচ্ছি। এই দানাটাকে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি কেমন। খুব সুন্দর দানা হয়েছে, একটু মচমচে দেখবে, তুলে নিবে। এবার আমি এটাকে তুলে একটু শুকাতে দিতে হবে। শুকানো মানে আলাদা জায়গায় রেখে দিচ্ছি।
দানাটা ঝাড়া হয়ে গেল, ভাজা হয়ে গেল। এবার আমি লাড্ডুটা বানিয়ে নিচ্ছি, দেখে নাও, পুরো ভিডিওটা দেখে নাও। সর্বপ্রথমেই আমি এখানে দিয়ে নিচ্ছি 3 লিটার জল। এই 3 লিটার জলের মধ্যে দিয়ে নিচ্ছি 4 কেজি চিনি। এই চিনিটাকে ভালো করে আগে গালিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে নিচ্ছি লাড্ডুর কালার। দিয়ে নিচ্ছি 3 কেজি দানা। আমি যে দানাটা ছেড়েছি সেই দানাটা 3 কেজি দানা আমি দিয়ে নিচ্ছি এখানে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আমি একবার দানাটা হাত দিয়ে দেখে নিচ্ছি দানাটা কেমন। খুব সুন্দর, খুব সুন্দর ভাবে তৈরি হচ্ছে মতিচুরের লাড্ডু। দেখতে থাকো। এবার আমি দিয়ে নিচ্ছি বড় এলাচ। এই বড় এলাচ দানাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। এই এই দানায় হাত দিয়ে দেখার মানেটা হচ্ছে শক্ত আছে কিনা, ভিতরে মাইজ আছে কিনা। এবার আমি হালকা শক্ত আছে, এর জন্য আমি দিয়ে নিচ্ছি প্লেন জল। অবশ্যই একটু পরে পরে হাত দিয়ে দেখবে ভিতরে শক্ত আছে কিনা। শক্ত থাকলে একটু জল খাওয়াতে হবে। দেখতেই পাচ্ছেন এই তলাটা ছেড়ে দিচ্ছে, মানে হয়ে গেছে। এবার আমি উনুনটাকে বন্ধ করে দিচ্ছি। দানাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার 5 মিনিটের জন্য এটাকে দম দিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য ঢেকে দিলাম, 5 মিনিট পরে তুলবো। 5 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ও দারুন দারুন, খুব সুন্দর, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ। কাকে দেব, কাকে দেব মতিচুরের লাড্ডু, চলে আসো ঝটপট। এবার একটু সুন্দর করে মেলে দিবে, একটু ঠান্ডা হবে। এই ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটাকে বাধ্য হবে, কারণ প্রচুর গরম এই মুহূর্তে, প্রচুর গরম। ও কি আর বলবো দাদা, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। একেতেই ভাজা, তারপরে বড় এলাচের দানা, এর একটা আলাদা সুন্দর গন্ধ আছে। এবার আমি এই লাড্ডু আকার দিয়ে নিচ্ছি, দেখে নাও। এই লাড্ডুটার আকার দিয়ে নিচ্ছি কত সুন্দর একটা দানা দিয়ে।
অবশ্যই গরম থাকতে থাকতে বাঁধতে হবে, ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যাবে, অনেকটাই গরম আছে। এই লাড্ডু 2 পিস খাবেন, মন ভরে যাবে। গরম গরম। এবার একটা জাদু দেখো। আমার লাড্ডু বানানো কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি তোমাদের কোথাও কিছু জানার ইচ্ছে থাকে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। পাশে সব সময় থাকবেন। আশা করি এই সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করব আরো। আর আপনাদের যদি কোনো রেসিপি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার, টাটা, বাই বাই। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।